तमाम दुनिया कियामतेर आगे जा हय हওয়ার दरकार ताई हच्छे तमाम दुनियाते दुनिया जेन अग्निगर्भ एकटु दूरेई छिलाम मालहामा थेके युद्ध थेके मध्यप्राच्ये छिलो युद्ध आमरा एकटु दूरेई छिलाम मने करताम जे अंतत 4-5 हज़ार किलोमीटर दूरे आछि किन्तु एखन आमादेर नाकेर डगाय युद्धर दामामा बाजतेছে चलतेছে कथा कोन ठीक किना एकदम नाकेर डगाय একটা দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর একটা দেশ সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ার কারণে মুসলমান হিসাবে মনের টান তো ইসলামের প্রতি থাকে কথা কোন ঠিক কিনা মুসলমানের টান তো কার প্রতি থাকবে মুসলমানের প্রতি থাকবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা কিন্তু আমার আশঙ্কা হয় এই কথা মুসলমান মুসলমান হিসাবে থাকবে মুসলমান মুসলমান পাশে থাকবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক किन्तु যদি বেঈমান বেনিয়ারা কুলিয়ে উঠতে না পেরে যখন ভাববে যে মরছি তো মরছি আমনেও মরছি অমনেও মরছি একটা মারবো এদিকে আর একটা মারবো এদিকে তখন কিন্তু সব সাফারার কথা কোন ঠিক কিনা এইজন্য যুদ্ধ কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না কথা কোন ঠিক কিনা আখিরুল হিয়ালে আস-সাইফু আরবিতে একটা প্রবাদ আছে আখিরুল হিয়ালে আস-সাইফু সর্বশেষ ব্যবস্থা অস্ত্রোপচার অস্ত্রোপচার এটা সর্বশেষ অস্ত্রোপচার মানে অপারেশন এটা শারীরিক অপারেশন হোক মানসিক অপারেশন হোক যুদ্ধ জেহাদের অপারেশন হোক এটা কিন্তু সর্বশেষ হয় কথা কোন ঠিক কিনা শারীরিকভাবে যদি অসুস্থ হই তখনও তার প্রথম পর্যায়ে আর আমি যাই না যে চলো অপারেশন থিয়েটারে ঢুকি অপারেশন করে চলে আসে এটা পুরা হয়েছে এটা ফোরা এটা এলিফাতি খাও কয় এলিফাতি এটা ভালো কাজ করে না হোমিও খাইলে ভালো খাও হোমিওপ্যাথি ফুজারা ফানি ফরা হামদর আরও যত ধরনের হইতে পারে সব কিসিমের ওষুধ খাওয়ার পরেও যখন দেখা যায় এই গা শুকায় না তখন সর্বশেষ বলে এখন স্যার উপায় কি 2 বছর ধরে ওষুধ খাচ্ছি ভালো হয় না কয়টা কাটাই লাগবে তখন যায় ওটি রুমে ঢুকে ফি দিয়া যে এটা অপারেশন ঠিক তদ্রূপ মানুষে মানুষ সমাজে সমাজ দেশে দেশে যখন সংঘাত হয় তখনও চেষ্টা করা আলোচনার মাধ্যমে কূটনৈতিক মাধ্যমে যেভাবে এটা সমাধানে আনার জন্য চেষ্টা করতে থাকা করা সর্বশেষ যখন কোনো পন্থা কোনো রাস্তায় খোলা না থাকে তখন তো যুদ্ধে যায় মানুষ যুদ্ধে যখন মানুষ যায় তখন মানুষের পরিস্থিতিটা কেমন হয় বিড়ালের মতো শেখ সাদি বলেন ইজা ইয়াইসাল ইনসানু তলা লিসানুহু মানুষ যখন নৈরাশ হয়ে যায় তার দুঃসাহস বেড়ে যায় মানুষ যখন নৈরাশ হয়ে যায় তার দুঃসাহস বেড়ে যায় কেমন কাসিন্নুরিন মাগলুবিন যেমন পরাজিত বিড়াল অত্যাচারিত বিড়াল মাজলুম বিড়াল কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি অত্যাচারিত বিড়াল অত্যাচার সইতে 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 যখন আর জায়গা না পায় পিছানোর তখন কুকুরের উপরেই কি করে ঠাস করে থাপ্পড় বসায় দেয় কথা কোন ঠিক কিনা একটা বিড়ালকে যখন একটা কুকুরে দৌড়ায় ডরে বিড়ালও দৌড়াইতে থাকে যখন মালিবাগের বিড়াল যখন বক্সিবাগ যায় মালিবাগ মোড় পর্যন্ত গেছে মৌচাকের মোড় পর্যন্ত গেছে তখনও কুকুর দৌড়াইতে আছে তখন বিড়াল আমি আর কই যাবো যাই মগবাজার পর্যন্ত গেছে মগবাজার সেখানে যাওয়ার পরে যে না এখনো দৌড়াইতে আছে তখন আস্তে করে হ্যাঁ করে রুখে দাঁড়ায় এমন একটা থাবর মারে বিড়ালে কুকুরকে তখন কুকুর গাল ডলটে দলতে আজ যায় জন্মের পরে এরকম মায়ের খাইছি না জীবনে কথা কোন ঠিক কিনা শেখ সাদি এইভাবে উদাহরণ দিয়েছেন কাসিন্নুরিন মাগলুবিন যেমন অত্যাচারিত বিড়াল ইয়াসুলু আলাল কালবি কালবুন মানে কুকুর সে থাপ্পড় বসিয়ে দেয় হামলা করে বসে কার উপরে কুকুরের উপরে কখন যখন সে পলানোর আর কোনো পথ তার সামনে খোলা তার দেয়ালে যখন পিঠ লেগে যায় তো যুদ্ধ তো এমনই পাকিস্তান চায় নাই আমি যুদ্ধে জড়াই চাইছে আলোচনার মাধ্যমে এটা কি করেন সমাধান করেন তদন্ত করেন পেহেলগামে কে আক্রমণ করেছে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি আছি আন্তর্জাতিক বাজারে বিচার দেন যে বিচার করবে আমি এটাই মেনে নিতে রাজি আছি কিন্তু তারা এইটা মানতে রাজি হয় নাই ঠিক আছে যদি মানতে রাজি না হন যুদ্ধ করবে না আমি আগে যাব না
আপনারা আগে আক্রমণ করেন, আক্রান্ত হয়ে পরে জবাব দেব। আক্রান্ত হয়ে বাউরে এমন থাপড়টা লাগাইছে। রাফাল সৃষ্টির পরে ফ্রান্সের কোনো বিমান, পৃথিবী যত রাষ্ট্র ব্যবহার করে, কোনো রাষ্ট্রে একটা রাফালকে কেউ বিধ্বস্ত করতে পারছে ইতিহাস ছিল না। সুবহানাল্লাহ। একদিনে 25 মিনিটের ভিতরে 3টাকে মাটির সাথে ঘুরিয়ে দেয়, একবার আগুন দিয়ে ফুরে অস্তিত্ব রাখা নাই। এক ডানা ভরছে ওই মাথায়, আর এক ডানা ভরছে 50 কিলোমিটার দূরে। ফলে রাফাল কোম্পানির রেঞ্জ, দামের যে রেঞ্জ, এটা আসমান থেকে জমিনে শতকরা 56% কমে গেছে। যে বিমানটার দাম ছিল 26,000 কোটি টাকা, সুবহানাল্লাহ, একটা রাফাল বিমানের পয়সা দিয়ে একটা পদ্মা সেতু বানানো যাব। এরকম 3টা হালায় হুতাইছে। কয়টা হুতাইছে? চিন্তাটা করছেন? মানে কলিজা আঘাত দিয়ে দিছে। এটা ওই যে অত্যাচারিত বিড়ালের মতো, যখন জানে আমি কুকুরের সাথে পারবো না, কিন্তু পিছাবো আর কত পরে যখন থাবা দেয় তখন অবস্থা। এরাও মায়ের খাইতে আল্লাহ নামও জানে না, রসুলের নামও জানে না, একটা নারায় তকবির বলার কোনো সুযোগ নাই। মানুষ অসুস্থ হইলে তো ইয়া আল্লাহ ডাকে, মায়ের ঘরে তো আল্লাহ কয়ে আল্লাহ ডাকে। মানে এরা তো বিচার দেওয়ার জায়গা নাই, এরা তো একমাত্র জয় শ্রীরাম ছাড়া আর বলার কোনো ভাষাও এরা জানে না। কথা ঠিক কিনা? ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মতে একটা মিছিল করলে তো কি শান্তি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হেরা তো একটা মিছিলের স্লোগান দেওয়ার তো ভাষা পায় না। এটা মরণেও তো একটা কালমা পড়াটা সুযোগ আছে, শান্তির একটা কালমা পড়া আছে, যে কালমাটা পরে মরলেও তো অন্তত কি হয়, রুটা শান্তি পায়, সক্রাতের আযাব থেকে বাঁচে। কথা ঠিক কিনা? এমন এক ধর্ম ইসলাম। এর সাথে এটা কি ফিলিস্তিন পাইছো মিয়া? এরা মনে করছে ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিনে মারতে হয়। ফিলিস্তিনের কাছে ইট পাটকেল ছাড়া কি আছে? ইট পাটকেল পাথর ছাড়া ফিলিস্তিনের কাছে কি আছে? কিন্তু এদের কাছে, তোমাদের কাছে যা আছে, এদের কাছে তোমাদের থেকে কম নাই। কথা কোন ঠিক না? সবে আছে। এসব জায়গায় তো খেললে চলে না। মহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ইমানদার মুসলমান হিসাবে আমার দিল মুসলমানের জন্যই কাঁদবে, আমার দোয়া মুসলমানের পক্ষেই থাকবে, এটাই বাস্তবতা। সে পৃথিবীর একবার ওই মাথায় হোক আর আমি পৃথিবীর পূর্ব প্রান্তে হই, তবু মুসলমানের দিল মুসলমানের জন্যই কাঁদবে। কথা কোন ঠিক না? আর আমার অন্য ধর্মওয়ালার একবার আমার পাশের ঘরে হোক না কেন, তার জন্য আমার কানবে না। কারণ আল্লাহ বলেন, আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, মুসলমানের। অন্য হাদিসে রাসূল বলেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, তামাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো, কা জাসাদিন ওয়াহিদিন, এক দেহের মতো, এক প্রাণের মতো। ইনিস্তাকাত আইনুহু ইস্তাকাত রিজলুহু, ইনিস্তাকাত রিজলুহু ইস্তাকাত আইনুহু। রসুল বলেন, তামাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো, এক প্রাণের মতো। এক দেহের ভিতরে চোখে যদি ব্যথা পায়, পায়েও ব্যথা লাগে, পায়ে যদি উষ্টা খায়, মাথাও ব্যথা লাগে। ঠিক কিনা? পায়ে উষ্টা খায়, নখ উল্টে গেছে, এই জন্য তার মাথার ব্যথা শুরু হয়ে গেছে। কি রে ভাই, ব্যথা পাইছো পায়ে, তোমার মাথা যন্ত্রণা করে, কারণটা কি? কোটে এক দেহ তো, একই ব্লাডে পরিচালিত পুরা দেহটা। এটা যে কোনো জায়গায় আঘাত লাগলে অন্য অঙ্গ কি আসবে? আঘাত আসবে। রসুল বলেন, ঠিক এমনই অবস্থা মুসলমানের। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান বসবাস করুক, এক প্রান্তে মুসলমান মার খায়, আরেক প্রান্তের মুসলমান দরজা আটকে কান্দে। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তবতা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। আল্লাহর হাবিব ছিলেন মক্কায়, যুদ্ধ লাগছে রোম এবং পারস্যে, যুদ্ধ লাগছে রোম এবং কি পারস্যে। রসুল্লাহ কোথায়? মক্কায়। এখন একদল হলো আহলে কিতাব আর একদল হলো মুশরিক, একদল মূর্তি পূজারী আর একদল হলো আহলে কিতাব। মানে কিতাব মানে আল্লাহর সাথে শিরিক করে, তবে আল্লাহর অস্তিত্বকে মানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের পক্ষ অবলম্বন করলেন। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটিও তো বেদিন, হেডেও বেদিন, তে আপনি ওই বেদিনের পক্ষ নিলেন গেলে? কয়, এটার তুলনা ওইটা একটু কাছে, এটা তো ডাইরেক্ট হরে রাম কয়।
ডাইরেক্ট শিরিক করে আল্লাহ তাআলার সাথে। আর ওটা আহলে কিতাব, আর আল্লাহরও মানে, আল্লাহর সাথে আরো দুই একজন মানে, ঈসা আলাইহিস সালামরে মানে, উযাইর আলাইহিস সালামকে মানে। এক সময় আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিয়ে শাদীও জায়েজ ছিল, এখন জায়েজ নাই, এক সময় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদের পক্ষ নিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি ধরলেন পর্যন্ত। বাজি যদি আহলে কিতাব বিজয় লাভ করে যুদ্ধে, তাহলে আমি আল্লাহর পথে 200 উট আমি সাদকা করবো, যেরকম আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল অন্য দেশে যুদ্ধ লাগলে মুসলমান দেশের একটা পক্ষ বিপক্ষ হবেই। সাহাবায়ে কেরামের বেলায় হয়েছে, আমাদের বেলায় হবেই, কতক্ষণ ঠিক না? মুসলমানের পক্ষেই থাকবে, ইমানের পাওয়ার তো বেশি, কতক্ষণ বুঝেন না? দেশ হিসাবে ইন্ডিয়া অনেক বড় দেশ, অস্ত্রের চালানো তাদের বেশি, এটা বাস্তবতা। কারণ পাকিস্তান থেকে 6 গুণ বড় একটা দেশ, বাংলাদেশ থেকে 11 গুণ বড় ইন্ডিয়া, পাকিস্তান থেকেও 5-6 গুণ বড়। দেশের এরিয়া বড়, ক্যান্টনমেন্ট বেশি, আর্মি বেশি, সেনা বেশি, অস্ত্র বেশি, পাওয়ার বেশি, স্বাভাবিক, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বেশি তো খালি অঙ্কে হইলে হয় না, অন্তরেও বেশি থাকা লাগে। দিলের পাওয়ার কম, দিলের পাওয়ার কি এখানে দুর্বল। এই যুদ্ধটা শুধু 1 সপ্তাহ পর্যন্ত খালি মাপছে, করবে কি করবে না, করবে কি করবে না, যুদ্ধরা করবে কি মাপছে। কেন? সেনা সৈন্যরা সাহস দেয় না, বস পারা যাবো না। ইডি নারায় তকবীর হয়ে যখন আগাইব, তখন এমনি তো আমার অবস্থা খারাপ হয়ে যায়, কথা বুঝেন না? এই ইন্ডিয়ার মধ্যে আমাদের বর্ডারে, সিলেট বর্ডারে কালকে ফিটাইছে বিএসএফ, দূরে দূরে ফিটাইছে কত দূরে। এটা সুতা দিয়ে মাপতো, কয়ে জায়গাটা আমগরে শেখ হাসিনা দিয়ে গেছিল এই সিলেটের বর্ডারে, গতকালকের ঘটনা। কয়টা আমগো আপনাদের আগের প্রধানমন্ত্রী দিয়ে গেছে জায়গাটা, এই জন্য এটা মাপতে আইসি, লাল পতাকা নিয়ে মাপতে আইসো। দেখুন বাঁশ কাটতে বাইরে শুরু করছে, জয় শ্রীরাম করে দৌড় পলাইছে। ডেলি এগুলো করতেছে বিভিন্ন জায়গায়, আল্লাহু আকবার। দৃশ্যকে আপনাদের মনে নাই যে মুসলমানদের পায়ে ধরে, মুসলমান বিজিবির পায়ে ধরে ওরা মাপ চাইতেছে, পায়ে ধরে মাপ চাইতেছে। কত বড় দেশের সেনা ওরা, ছোট্ট দেশের সেনা দেশে পায়ে ধরে মাপ চায়, কিসের কারণে? ইমানের পাওয়ারের কারণে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, যুদ্ধ চলছে 6 মাস ধরে, সাহাবায়ে কেরাম বিজয় আনতে পারতেছে না। আল্লাহর হাবিব বলেন, আমাদের কোনো ত্রুটি আছে সম্ভবত, দেখো তো কি ত্রুটি থাকতে পারে। খোঁজ নিয়ে দেখা গেছে মরুভূমির মধ্যে অনেকের মেসওয়াক নাই, অজু যে করতেছে মেসওয়াক ছাড়া। আল্লাহর হাবিব বলেন, এইটা বোধহয় আমাদের ত্রুটি হইতে পারে, মেসওয়াক করো। মেসওয়াক কই পাবে? ওই খেজুর বাগানে ডালা কাটতেছে, কাইটা চাকু দিয়ে সমান করে করে মেসওয়াক বানাইতেছে। যে ডালা কাইটা মেসওয়াক করা শুরু করছে, তখন কাফেরকে দেখছো অবস্থা, এটির এমন ক্ষুধা লাগছে, খাবার না পায় গাছের ডালা ডোলা খাইয়ে লইতেছে। এটি তো পরে শেষে আমগুরে কামড়ায় খাবো। এরা যেমন গাছ খাওয়া শুরু করছে, পরে তো মানুষ খাইব। জলদি পলা, পলারে পলা, জলদি পলা, সব পলাইছে, যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মুসলমানে বিজয় লাভ করছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান, মুসলমানের সাথে সম্ভব না, পারবে না। 1 সপ্তাহ টাইম দিয়েছিল, 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা টাইম দিয়েছিল নেতানিয়াহু হামাস ধ্বংস করবে। পরে 1 সপ্তাহ টাইম দিছে, এখন 2.25 বছর, এখনো কুল কিনারা নাই। ছোট্ট একটা দেশ ইট পাটকেল নিয়ে যুদ্ধ করছে, ছোট্ট একটা দেশ, 20 লক্ষ মানুষের বসবাস। পৃথিবীর পরাশক্তিদেরকে সাথে নিয়ে একবারে দুমড়ে মুসকে মাটির সাথে গোড়া দেশ মিশিয়ে দিয়েছে, কিন্তু মুজাহিদ ধ্বংস করতে পারে নাই, কতক্ষণ ঠিক না? যদি দেখা যায় 500 শহীদ হয়ে গেছে, 500 আবার তারা যোগ করে নেয়, 1000 কমে গেছে, আরো নতুন 1000 নিয়োগ দিয়ে দেয়, সংখ্যা কমে না, ইমানের পাওয়ারে চলছে, কতক্ষণ ঠিক কিনা? এখন মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইউরোপের যুদ্ধ, দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধ, ওখানে চীন আর তাইওয়ানের যুদ্ধ, এখানে আবার বার্মা নিজেদের ভিতর বিদ্রোহীদের সাথে যুদ্ধ, পাকিস্তান ভারতের যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলে এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওরে ইয়া রাসূলুল্লাহ, একবার কিয়ামতের বড় বড় যত আলামতগুলো আছে, যেরকম সূর্য পশ্চিম আকাশে সকালবেলা উঠবে, বিকেলে পূর্ব আকাশে ডুববে, এই আলামত, এই জাতীয় বড় বড় বিগ আলামতগুলোর আগে যে সবচেয়ে ডেয়ারিং আলামতটা দেখা দিবে, এটা কি? রাসূল বলেন মালহামা। সেটা হলো মালহামা। মালহামা মানে যুদ্ধ। যুদ্ধ বেড়ে যাবে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে, সামান্য একটা বিষয় যেটা
10 জন লোকে সালিশ করে মীমাংসা করা সম্ভব ছিল, এমন একটা বিষয়কে কেন্দ্র করে দেশকে দেশ ধ্বংস হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। এটা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, এটা ব্যতিক্রম হবে না, এটা এভাবেই হবে। গজওয়ায়ে হিন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের ব্যাপারে একটা যুদ্ধের ঘোষণা আল্লাহর হাবিব দিয়েই তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন। এই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এত সোজা নয়। গজওয়ায়ে হিন্দে যারা লড়বে, হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে মুসলমান যে লড়বে, 2/3 মুসলমান মারা যাবে। 3 ভাগ করে 2 ভাগ মুসলমান মারা যাবে। 2 ভাগ মুসলমান মারা যাওয়ার পরে বাকি যারা অবশিষ্ট থাকবে তাদের হাতে বিজয়ের পতাকা উড়বে। সুবহানাল্লাহ। এত সোজা নয়। তাহলে যদি 90 জন মানুষ যুদ্ধে নামে, 60 জনে শহীদ হয়ে যাবে, 30 জন পতাকা উড়াবে। 90 লক্ষ মানুষ ময়দানে নামলে 60 লক্ষ মানুষে শহীদ হয়ে যাবে, 30 লক্ষ মানুষ পতাকা উড়াবে। এটা হবে গজওয়ায়ে হিন্দ। গজওয়ায়ে হিন্দের লম্বা বিবরণী আছে, তার মধ্যে ভয়াবহ বিবরণী হলো এইটা। এত সোজা নয়, ফাতা না। মহতারাম হাজির, এই জন্য আমাদের সংক্ষিপ্ত কথা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, দোয়া চাই এই মালহামা থেকে। আল্লাহ আমাদের এই গরিব ছোট রাষ্ট্রটাকে ওদের প্রতিশোধ থেকে হেফাজত করুক, যেরকম আমিন। ওরা যখন লাগবে, যখন ওরাও বিজয় লাভ করতে পারতেছে না, ওরাও পারতেছে না, ওদের বিমান খাইছে, পরে এদের বিমানও খাবে, যদি এমন হয়, শেষ পর্যন্ত যদি ওইটাই মারা শুরু করে, ওইটা যদি মারা শুরু করে, আর যখন দেখবে যে মুসলমানের জন্য নাচে, তাহলে একটা ফুপ দিকেও মাইরা দেয়, তখন কি অবস্থা রইব? বিনা দোষে আমরা সাফারার হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুক, যেরকম আমিন। যেতটুকু হয়েছে এতদিন পর্যন্ত দেখছি, আমেরিকা বলছে তোমরা থামো, আমি মধ্যস্থতা করব। আজকে সকালের সংবাদ ফেসবুকে দেখলাম, আমেরিকা হাল ছেড়ে দিছে, বলছে যে না, যারা আমাকে মানে না, আমি তাদের মধ্যস্থতা করতে রাজি নাই, তোমাদের সমস্যার সমাধান তোমরা যেমনে পারো এমনি করে নাও। তার মানে কি, এখানে অস্ত্র বিক্রির একটা লাইন ধরছে ওরা। এরা দুনো দলকে, সুরকে বল চুরি কর, গৃহস্থের কি করবে, সজাগ থাক, এই বলে অস্ত্র বিক্রি করবে, আর তামাশা দেখবে, মুসলমান মাইর খাবে, মুসলমানে। কথা কোন ঠিক কিনা? প্রথম যে আক্রমণটা হয়েছে, এগুলো বিশ্লেষণ করেন, কিছু করেন, খালি পেট নিয়ে চিন্তা করেন। প্রথম আক্রমণের মধ্যে ভারতের যে সমস্ত সেনারা আক্রমণে শরীক হয়েছে, একটা হিন্দু ছিল না, সবটি মুসলমান দিছে। হিন্দুরা তো রাজি না, ওরা এই অপারেশন ওরা যাবেই না। বিমান বাহিনী কোনো হিন্দু অফিসার রাজি হয় নাই। একটা মুসলিম নারীর নেতৃত্বে, একটা মুসলমান নারী পাইলট কুরাইশি, এর নেতৃত্বে মুসলমান সেনা দিয়ে পরে যুদ্ধরা পরিচালনা করছে। এরপরেও 85টা বিমান উঠছে। 85টা বিমানের মাঝে 5টা বিমানে শুধু তাদের বর্ডার ক্রস করছিল। এই 5টারে বিসমিল্লাহ কয়ে উইকেট ফেলাই দিয়েছে সব কয়টা। একটারও বর্ডার এই পারে রাইতে দেয় নাই, ওই পারে রেখে দিছে। আর বাকিগুলো দূরের থেকে উঠে গেলে মহড়া দিয়ে ভয় দেখাইছিল। মহতারাম হাজিরিন, এরাও ইউজ করছে মুসলমানদেরকে, বিদেশিদেরকে বুঝাইছে এটা কি যুদ্ধ? দেশীয় যুদ্ধ। দেশীয় যুদ্ধ না, এটা ধর্মযুদ্ধ। যাতে ধর্মযুদ্ধ না বুঝে, এই জন্য এরাও মুসলমান ইউজ করছে, মুসলমানের সাথে লাগাইছে, বুঝাইছে এটা ধর্মযুদ্ধ নয়, এটা রাষ্ট্রীয় যুদ্ধ। কিন্তু 100% সত্য কথা, এটা ধর্মযুদ্ধ। যদি ধর্মযুদ্ধ না হইতো, তাহলে ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু কোনোদিন ইসরায়েল এখানে আসতো না। কথা ঠিক না? এরা মুসলমান ধর্মের শত্রু, মুসলমানদের একটা রক্ত পিপাসু শত্রু এই নেতানিয়াহু। ইসরায়েল আইসা কার পক্ষ অবলম্বন করার জন্য? ভারতের, ইন্ডিয়ার পক্ষ অবলম্বন করার জন্য। তাহলে সেইটাকে কিভাবে নিয়েছে? ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। অথচ যুদ্ধটা ছিল রাষ্ট্রীয় যুদ্ধ, এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্র। কিন্তু এটা তারা জানে, এটা রাষ্ট্রীয় যুদ্ধ নাম কেউ আসতে, মূলত ধর্ম নিধন, মুসলমান নিধন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, দোয়া করেন আল্লাহ তাআলা এই মালহামা থেকে, এই কেসাল জঞ্জাল যায় জামেলা থেকে আল্লাহ অচিরে আল্লাহ আমাদেরকে নিষ্পত্তি দান করুক। যে যতটুক মাইর খাইছে বা দিছে, এর ভিতরে তারা আলোচনা সাপেক্ষে কার শক্তি সামর্থ্য মাত্রা কদ্দুর আছে, এই 1 সপ্তাহ তো মাপজুপ হয়ে গেছে, আর আগায় লাভ নাই। রাশিয়ার মতো শক্তি যে আমেরিকাকে গণে না, এই রাশিয়া 7 লক্ষ সৈন্য হারাইছে 3 বছরে। কয় বছরে? রাশিয়া 7 লক্ষ সৈন্য হারাইছে, 7 লক্ষ সৈন্য হারাইছে। হ্যাঁ, এটা আরো 1 মাস আগের রিপোর্ট, এখন আরো বোধ লক্ষাধিক বাড়তে পারে। রাশিয়ার মতো দেশ যদি 7 লক্ষ সৈন্য হারাইতে হয়, 2000-এর উপরে বিমান হারাইছে। কয় হাজার? 2200-র মতো বিমান হারাইছে রাশিয়া। বাংলাদেশের কি 2200 বিমান আছে? 185টা না কয়টা বিমান আছে সব মিলে, টোটালে সব মিলে 2200 বিমান হারাইছে। 7 লক্ষ সৈন্য হারাইছে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে। অথচ পৃথিবীর পরাশক্তির তালিকা তার নাম।
এই যদি হয় অবস্থা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বলেছিলেন, বিলকিস সিলিন্ডার করে হাজির হয়ে যাও, তখন বিলকিসের সেনাদের সাথে রানী বিলকিস পরামর্শ করেছিল, আমরা কি সিলিন্ডার করব আমি নাকি যুদ্ধ করবা? তখন সেনারা বলছিল, না হানু হলো কৌয়া, আমরা শক্তিশালী, আমাদের অস্ত্র আছে, আমাদের রিজার্ভ আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা সুলাইমানের বাহিনীর সামনে সিলিন্ডার করব না। প্রথম এমন অভিপ্রায় ব্যক্ত করেছিল। তখন বিলকিস বলেছিল, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশের উপরে আক্রমণ করে, আফসাদুহা, দেশটাকে তছনছ করে ফেলে, ওয়া কাযালিক ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং ওই দেশের ওই দুর্বল রাষ্ট্রের যারা সম্মানিত ব্যক্তি আছে এদেরকে চূড়ান্ত অসম্মান করে, জেলবন্দি করে অথবা গৃহবন্দী করে অথবা মেরে ফেলে। ও কাযালিকা ইয়াফআলুন। সুতরাং সুলাইমান যদি রানী বিলকিসের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বিলকিসের সাথে এমনটাই করবে, সুতরাং যুদ্ধ করা যাবে না। তখন বিলকিসের সেনারা বলেছিল, ম্যাডাম ওয়াল আমরু ইলাইক, ঠিক আছে, সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আপনারই, আমরা একটু শুধু ডায়লগ দিলাম আর কি। কারণ প্রথমে যদি যুদ্ধের জন্য নারাজি প্রকাশ করি তখন বলবেন, এই তোরারে বেতন দিয়ে ফালি, বোনাস দেই, দেশের তো কলিজাটা তোদেরকে খাওয়াই, দুধ খাওয়াই, মাখন তোদেরকে খাওয়াই, তোরা ভইলেই খাতাগাও দিলে কারণটা কি? এই জন্য একটু ডায়লগ ডুলক মারলাম আর কি। আসলে তো পারতাম না সুলাইমানের সাথে। সুবহানাল্লাহ। তো কি করা? ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতেই। তখন রানী বিলকিস বলেছিল, চলো আমার সঙ্গে চলো। তখন সুলাইমান সাল্লামের সাথে এসে সিলিন্ডার করে সমস্ত কিছু দায়িত্ব সুলাইমানের কাছে অর্পণ করেছিল। আর বলেছিল, সুলাইমান জিজ্ঞেস করেছিলেন, কিরে বিলকিস, যুদ্ধ করলি না? তোর নাকি বড় বড় সেনাবহর আছে, বড় বড় ক্যান্টনমেন্ট আছে। থাকলে কি হবে? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, যখন রাষ্ট্রপ্রধানরা, বড় রাজ্যের অধিকারীরা যখন কোনো জনপদে আক্রমণ করে, আফসাদুহা, জনপদটাকে ধ্বংস করে ফেলে এবং ওই এলাকার সম্মানিত মানুষকে চূড়ান্ত অসম্মান করে, আমাকে তাই করবেন বলে আমার বিশ্বাস ছিল, এই জন্য আমি যুদ্ধের পথ বেছে নেই নাই, আমি আপুসের পথ বেছে নিয়েছি। আপনি আপনার দরবারে হাজির, কি করবেন কন? সুলাইমান কালমা পর। তখন বিলকিস কালমা পরে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এরপরে তো বিয়ে হয়, শাদী হয়, নানান কিছু হয়। এরপরে সুলাইমান সাল্লাম বিলকিসকে বলে, আমার পক্ষ থেকে তুমি পর্দা সহকারে বিধিবিধান মেনে, ঈমান ও ইসলামের বিধিবিধান মেনে রাষ্ট্র চালাও, যাও, তোমাকে ওই এলাকার জন্য এখনও রানী রেখে দিলাম। এরপরে সুলাইমান সাল্লাম তাকে পাঠিয়ে দিয়েছিলেন। দোস্ত, বিলকিসের কথাটা বিলকিসের, কিন্তু আল্লাহর কাছে কথাটা এত গ্রহণযোগ্য ছিল, এই কথাটা পরবর্তীতে কোরআনের আয়াত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বিলকিসের, পরে কথাটা হয়ে গেছে কার? আল্লাহর। এটা কোথায় চলে আসছে? কোরআনের আয়াতে 20 পারার মধ্যে সূরা নামলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ইন্নাল মুলুকা। এই কথাটা বলতে এখন আউযুবিল্লাহ বলা লাগে, এই কথাটা বলতে এখন বিসমিল্লাহ বলা লাগে, এই কথাটা বলতে এখন ওযু করা লাগে, এই কথাটা বলতে এখন গোসল করা লাগে। এই কথাটা শুনলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়। অথচ একটা বেঈমান নারীর কথা ছিল, একটা মূর্তি পূজারী, সূর্য পূজারী, সে সূর্যকে খোদা মনে করতো। কে? বিলকিসে। এই সূর্য পূজারী নারীর কথা হয়ে গেছে এখন আল্লাহর কথা, সূর্য পূজারী নারীর কথা হয়ে গেছে এখন কোরআনের আয়াত। যেরকম সুবহানাল্লাহ। কেন? বাস্তবসম্মত কথায় তিনি বলেছিলেন। সেই কথা কি? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। কয় মালহামা, যুদ্ধ পরিস্থিতি কোনোদিন সামাল দেয় না, কোনোদিন সমাধান এনে দেয় না, বরং যুদ্ধ ধ্বংস করে দেয়। যেটা শক্তিশালী হয় এটা দুর্বলকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। শক্তি অস্ত্রের দিক থেকে হইতে পারে, শক্তি ইমানের দিক থেকে হইতে পারে। যাদের ইমানে বলে বলিয়ান বেশি, এদের সাথে অস্ত্র পারে না। অনেক সময় দুনো দল যদি একেই বলে বলিয়ান থাকে, তো অস্ত্র যার বেশি সেই বিজয় লাভ করে, অন্য দল পরাজিত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আহ্বান, আপনারা আলোচনায় বসুন, সমাধানে আসুন। আপনাদের দায়ভার আমরা নিতে রাজি না। কথা ঠিক কিনা? আমাদের কোনো ক্ষতির ভাগ আমরা নিতে রাজি না। আমাদের উপরে যেন কোনো ধরনের বিপদ না আসে, এই জন্য আমরা আগের থেকেই আপনাদেরও শান্তি চাই, আমাদেরও শান্তি চাই, কল্যাণ চাই। তবে মুসলমান হিসাবে, ঈমানের দাবি হিসাবে আমাদের মন মুসলমানের জন্যই কাঁদবে, আমাদের সমর্থন ঈমানদারের পক্ষেই থাকবে। কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই কথাটুকু বলে আমি আমার আলোচনা ফিরে যাই। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি পুরুষ করে এবং নারী করে। তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি, আর কোনো দ্বিতীয় কোনো ভাগ তোমাদের মধ্যে নেই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পুরুষ এবং নারী করে বানাইছেন বলছেন, পুরুষ নারী ছাড়াও তো আরেকটা জাত আছে, এটাকে আমরা কি তৃতীয় লিঙ্গ বলি। হ্যাঁ, ওটাকে আমরা কি বলি? হিজলা বলি না? হিজলা বলি, তৃতীয় লিঙ্গ বলি। তো আল্লাহ তো তৃতীয় লিঙ্গের কথা বললেন না। তো মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহর কাছে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। আল্লাহর কাছে লিঙ্গ কটা? কোরআনের মধ্যে বারবার আয়াত আসছে, মিন যাকারিন ওয়া উনসা, যাকারিন ওয়া উনসা, যাকারিন ওয়া উনসা, মানে পুরুষ নারী, পুরুষ নারী। আল্লাহর কাছে লিঙ্গ কটা? দুইটা। আল্লাহর কাছে জেন্ডার কটা? দুইটা, বাস, টু জেন্ডার, এক পুরুষ দুই নারী। হিজলাও নাই, আর ফোর জেন্ডার তো নাই, বানানো কোনো জেন্ডার তো নাই। হিজলার অস্তিত্ব আল্লাহর কাছে নেই। হিজলা যারা আছে, এরা এদের মধ্যে যারা মেয়েদের অঙ্গভঙ্গের সাথে যাদের মিলে, যে সমস্ত হিজলারা মেয়েদের মতো, যেরকম লম্বা চুল রাখতে পছন্দ করে, কানে ফুল দিতে পছন্দ করে, নাকে তারা দিতে পছন্দ করে, বুঝেন না, শরীরের অঙ্গভঙ্গিমা মেয়েদের মতো, বুকটা একটু উঁচা উঁচা, হাতের গাছাগুলো নরম নরম, বুঝেন না, লিপস্টিক দিতে পছন্দ করে, গা হাতগুলো নরম নরম, এরা আল্লাহর কাছে মেয়ে হিসাবে বিবেচিত। মেয়েদের যে বিধান, মেয়েরা যেরকম পর্দা করে এরা পর্দা করবে, মেয়েদের যে বিধান নাই নামাজ ইত্যাদির, ওরা এগুলো মেনে চলবে, এরা মেয়েদের হুকুমে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত হিজড়ারা শরীর অঙ্গভঙ্গগুলো পুরুষের মতো, হাতের ডানা ডোনাগুলো শক্ত শক্ত, পুরুষের মতো শক্ত শক্ত, এবং সে শাড়ি শুড়ি পরতে পছন্দ করে না, একটু মুছেও যে কালো কালো দেখা যায়, একটু দাঁড়িয়েও কালো কালো দেখা যায়। এরা বাম হাতে ঘড়ি দিতে পছন্দ করে, ওপেন সিগারেট খেতে পছন্দ করে, শার্ট প্যান্ট পরতে পছন্দ করে, শরীরের গঠন গাঠনও পুরুষের মতো, এরা পুরুষের হুকুম, এদের পুরুষের হুকুম। পুরুষ যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, পুরুষদের যেরকম পর্দা করতে হয়, পুরুষের জন্য মসজিদে যে নামাজ আদায় করতে হয়, পুরুষের জুমার নামাজ আছে, ঈদের নামাজ আছে, রোজা আছে, রমজান আছে, হক হালাল আছে ইত্যাদি সমস্ত বিধান, তার উপরে পুরুষের বিধান বর্তাবে, সে নারীর হুকুমে নয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে জেন্ডার কটা? দুইটাই। জাতি কটা? দুইটা, একটা পুরুষ জাতি আর একটা কি? নারী জাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বংশে এবং গোত্রে। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী। যে যে বংশের হও না কেন, যে যে গোত্রের হও না কেন, লিতাআরাফু, এটি শুধু আমি আল্লাহর দরবারে পরিচয়, এটা তোমাদের সমাজের পরিচয়। তুমি কোন বংশের? কো আমি তালুকদার বংশের। তোমরা কোন বংশের? কো আমি শিকদার বংশের। আপনারা কারা? কো আমরা সৈয়দ বংশের। আপনারা কারা? আমরা শিকদার বংশের, আমরা খান বংশ, আমরা পাঠান বংশ। আল্লাহ বলেন, এগুলো শুধু দুনিয়ার পরিচয়, অন্য কিছু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমস্ত বাগ এবং বিভক্তির মধ্যে একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তিরে সর্বসম্মানী ইজ্জতের মালিক, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া সবচেয়ে বেশি। মানুষের বাঘের কোনো শেষ নাই। প্রথম মানুষ 2 ভাগ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসাবে মানুষ কয় ভাগ? 2 ভাগ, নারী পুরুষ। এতে মানুষ 2 ভাগ, এই 700 কোটি মানুষ 2 ভাগ হয়ে গেল। 350 কোটি কি পুরুষ, 350 কোটি নারী, 2 ভাগ। এরপরে কালারের দেখতে মানুষ আবার 4 ভাগ। কিছু মানুষ কালো, কিছু মানুষ সাদা, কিছু মানুষ লাল, কিছু মানুষ বাদামি। কয় কালার? মানুষের কালার কটা? 4টা। এই 700 কোটি মানুষ আবার 4 ভাগ হয়ে গেল। দ্বিতীয় ভাগ। 3 নম্বর মানুষ রাষ্ট্রীয় ভাগে ভাগ হয়ে গেছে। আমরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান না, আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানি না, আমরা বাঙালি, আমরা বার্মিস না। তাহলে দেশের একটা ভাগ আছে না? আছে কি না? 204টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে পৃথিবীতে। তাহলে পৃথিবীর 700 কোটি মানুষ 204 ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা বাঙালি এরা বাংলা নিয়ে গর্ব করে, ইন্ডিয়ানি আমরা ইন্ডিয়ানি, আমরা দেশ নিয়ে গর্ব করি। যারা আমেরিকানি আমরা আমেরিকানি, যারা ইউরোপিয়ান তারা ইউরোপ নিয়ে গর্ব করে। তাহলে 700 কোটি মানুষ আবার 3 নম্বর ভাগ কয় ভাগ হয়েছে? 204 ভাগে বিভক্ত হয়েছে। পৃথিবীতে রাষ্ট্র কটা? 204টা স্বাধীন রাষ্ট্র।
গেল। এরপরে এই মানুষগুলো আবার ধর্মের দিক থেকে আবার 4300 ভাগ হয়েছে। পৃথিবীতে ধর্ম হলো 4300টা। কন পৃথিবীতে ধর্ম কটা? 4300 ধর্ম আছে পৃথিবীতে, 4300 ধর্ম আছে। এই 700-750 কোটি মানুষ আবার 4300 ভাগ হয়ে গেছে, 4300 ভাগ হয়ে গেছে কি হিসাবে? ধর্মের দিক থেকে। এবার আসেন, আবার এই 700-750 কোটি মানুষ আবার ভাষার দিক থেকে 6500 ভাগে বিভক্ত। পৃথিবীতে ভাষা চলে 6500। সুবহানাল্লাহ কোন? পৃথিবীতে কয়টা ভাষা আছে? 6500 ভাষা চলে। ইন্ডিয়ারা তো এই 65 থেকে 65 যুদ্ধ থেকে এই পর্যন্ত কোনো যুদ্ধে এরা জয়লাভ করছে এদের ইতিহাস নাই। এরা প্রথম মায়ের খাই হলো ধর্ম নাই, মন গড়া ধর্ম। 2 নম্বর মায়ের হলো এরা বর্ডারের ভাষা বুঝে না। বাঙালি কয় মারমো, হেরা মনে করে এদিক কাছে আয়, কেন কি এরা বাঙালির ভাষা আরও বুঝে না। বাঙালি মুঘল লয়ে দাঁড়াই রয়েছে, হেরা সিগারেট লয়ে একটু ধরাই দে, আগুন দে। কই তোরে আগুন ধরাইতে কইছি, তোরে মুগুর দিয়ে মারতাম কইছি, কয়টা তো আমি বুঝি নাই। গুজরাটের গুলো দেয় সিলেট বর্ডারে, হ্যাঁ মুসলমান, এই সিলেট বর্ডারের গুলোকে দেয় ওই আফগানিস্তানের বর্ডারে, ওই যে চীনের বর্ডারে। ওই দিকের ভাষা ওরা বোঝানো ওই না মার খায়, এদিকের ভাষা বোঝানো ওই দিকে মার খায়, ওই দিকের ভাষা বোঝানো ওদের মার খায়। ভাষার কারণে বেশি মার খায়, কারণ দুস্তরে সে কি মনে করে? শত্রু মনে করে। শত্রুর সে দুস্থ হিসেবে কাছে যায়, খায় মায়ের। ইন্ডিয়াতে প্রায় 21-22টা ভাষা আছে ইন্ডিয়াতে। বাংলাদেশে 3টে ভাষা চলে। বাংলাদেশে হিন্দি চলে, বাংলাদেশে ইংলিশ চলে, বাংলাদেশে কি চলে? বাংলা চলে। এটা হলো স্টেট ভাষা 3টে চলে। এরপরে সিলেটি ভাষা তো চলেই, চিটাঙ্গে ভাষা তো চলেই, বরিশালের ঠেলা তো চলেই। এটি তো আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা ছাড়াই কাগজে কলমে বাংলাদেশে 3টে ভাষা কি হয়? রেজিস্ট্রেশন হয়। কটা ভাষা? ইংলিশেতে ইংলিশে কোর্ট কাছারি রেজিস্ট্রেশন হয়, ডাক্তার অফ এক্সিশন লেখে ইংলিশে। ইন্ডিয়া এবং কি পাকিস্তান দূতাবাসগুলো তারা হিন্দিতে ডকুমেন্ট তৈরি করে, কিতে হিন্দি উর্দু ভাষায় ডকুমেন্ট তৈরি করে। আর বাংলা তোমার রাষ্ট্রীয় ভাষায় আছে। আন্তর্জাতিকভাবে আমাদের দেশে 3টে ভাষা চলে। কটা ভাষা চলে? এরপরে আঞ্চলিক ভাষা সিরাক, সিলেট, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ, এটি তো আঞ্চলিক ভাষা আছেই। ইন্ডিয়াতে 22টা ভাষা চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি 18টা ভাষা জানতেন। কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 11টা ভাষা জানতেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা এক পাশে, আদম এক পাশে। ইন্টারভিউ শুরু হয়েছে। জিজ্ঞাসা করে এই গাছের নাম কি? আদম বলে এটা আম গাছ। আম গাছ মানে এরকম বড় বড় আম হবে, পরে কি হবে? কয়টা বাতি হবে, লাল হবে, পরে কয়টা পাটতে হবে, পেরে বাকলটা ছিলতে হবে, পরে রসটা খাইতে হবে, পরে ভিতরে একটা বাড়া আছে, এটা কি করতে হবে? কয়টা মাটিতে পুঁতে রাখলে আবার নতুন করে গাছ হবে। এটার স্বাদ কেমন? হেভি টেস্ট আছে। কি ভিটামিন সমৃদ্ধ। ওইটা কি কাঁঠাল গাছ। এটা কেমন হবে? কাঁটা কাঁটাওয়ালা একটা ফল হবে, ভিতরে কুশগুলো হবে, খোয়াগুলো হবে, বিচি খাওয়া যাবে না, কুশ খাইতে হবে। হাই প্রোটিন সমৃদ্ধ একটা ফল, এটার নাম কাঁঠাল। যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা গাছের নাম, তার ফলের কোয়ালিটি, ফলের কাইফিয়ত, অবস্থা সব বলে দিল। ফেরেশতাদেরকে বলে তোমরা বলো। ফেরেশতারা বলে লা আদ্রি, কিছুই জানি না। কি কিছুই জানো না? সবাই মিলে একলা আদমের সাথে পারলা না? আর এই আদম বানানোর টাইমে বেটু দিয়েছিল। সবাই মিলে সিলিন্ডার করো, আদমকে সিজদা করো। যেরকম সুবহানাল্লাহ। সজদা মানে আমরা নামাজে যেরকম সুবহান রাব্বিল আলা বলে সজদা করে, ওই সজদা নয়। সজদা মানে মাথার একটু নোয়ানি আর কি, একটু নোয়া বলো নমস্কার, আপনাকে বানাইতে বেটু দেওয়াটা এটা আমাদের জন্য ভুল ছিল। এই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। আপনি মহাজ্ঞানী, আপনার জ্ঞান সাগরের সামনে আমরা টিকতেই পারলাম না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মূলত আদমকে সজদা করার জন্য বলেছিলেন। সজদা মানে সজদা 2 প্রকার। সজদা কয় প্রকার? একটাকে বলে সজদা তাআব্বুদি, ইবাদতের সজদা। ইবাদতের সজদা আল্লাহর জন্য রিজার্ভ। কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। আরেকটা সজদা তাহিয়া, অভিবাদনের সজদা, সম্মানের সজদা, অভিবাদনের সজদা। এই অভিবাদনের সজদা আদমের শরীয়তে, হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য জায়েজ ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের বাবা মা ইউসুফকে সজদা করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সজদা করেছেন। এটা ইবাদতের সজদা ছিল না, তাহিয়া সজদা ছিল। তাহিয়া মানে অভিবাদন, সম্মানের সজদা। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আজকে যে কথা আপনাদের সামনে আরজ করতেছিলাম হযরতে আদম আলাইহিস সালামের কথা, তিনি 7.5 লক্ষ ভাষা জানতেন। সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে 7 বছর জেল খাটার পর যখন তিনি মুক্তি পাবেন, যেদিন মুক্তি পাবেন এদিন তো পুরা মিশরের মধ্যে এক শ্বাস ইউসুফ মুক্তি পাচ্ছে। আজকে সেই সিরিয়ার মেশরাকাল মুক্তি পাচ্ছে, সিরিয়ার মেশরাকাল মুক্তি পাচ্ছে, এই বলে একটা বিরাট আমোদ প্রমোদ মিশরে চলছিল। তো মিশরের যখন ইউসুফ আলাইহিস সালামকে বরণ করে নেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের আত্মীয় স্বজন আপনজন যখন ফুলের মালা নিয়ে দাঁড়াইল ইউসুফকে বরণ করে নেওয়ার জন্য, তখন কিছু নাস্তিক ছিল, কিছু কমিউনিস্ট ছিল, কিছু খারাপ মানুষ ছিল মিশরের মধ্যে। মিশরের কিছু খারাপ মানুষ, কমিউনিস্ট মানুষ, কিছু নাস্তিক মানুষ ইউসুফ আলাইহিস সালামের সামনে যায়া গেইটের মধ্যে যেখানে ফুল নিয়ে দাঁড়াইছে এখানে ওরাও যা দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালামরে যায় প্রশ্ন করে, হাউ আর ইউ? ইউসুফ দেখছু কারবার, আমি হলাম একজন মেষ রাখাল, আমি ছাগল চড়াইছি জীবনভর, সেই মাঠ থেকে আইনে আমার কুয়ায় ফেলছে, কূপ থেকে আইনে আমি জুলাইখা কিনছে, জুলাইখার গড় থেকে ক্ষমতায় গেলাম, ক্ষমতায় আমি জেলে গেলাম, জেল থেকে বের হচ্ছে আমি, আমাকে ইংলিশে প্রশ্ন করে, দেখছো ইংলিশে প্রশ্ন করে, হাউ আর ইউ? ইউসুফ আলাইহিস সালাম কয়, কার সাথে বাহাদুরি করো? ইউসুফ আলাইহিস সালামকে 70টা ভাষাতে অ্যাটাক করা হয়েছে, 72টা ভাষাতে জবাব দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। তখন তো মিশরের মানুষের চোখ কপালে উঠে গেছে, বলে কি এই ছেলে বলি মেশরাকাল? কে বলছে মেশরাকাল? এ তো সেই ঐশী বাণীতে কি হবে, দন্য হবে। এই ছেলে তো আকাশের জ্ঞানে ভরপুর হয়ে যাবে, এই ছেলের সাথে তো সম্ভব না কুলিয়ে ওঠা, এই ছেলের উপরে আকাশের হেল্প আছে, যেরকম আল্লাহু আকবার। তখন ওই যারা ওখানে ইউসুফকে পরীক্ষা করার জন্য একদল গেছে ফুলের মালা নিবে, কেন? যে ছেলেটা 7 বছর জেল খাটছে, অথচ যেদিন মুক্তি পায় এদিন বেকসুর খালাস, মানে কোনো একটা মামলার কোনো নথিপত্র ঠিক ছিল না, কোনো মামলার সাক্ষী নাই, মামুনুল হকের নামে মামলা হয়েছে 48টা, যেদিন মুক্তি পাইছে একটাও নাই, সব মুক্তি, কতক্ষণ ঠিক না? সব বানোয়াট মামলা। ইউসুফ আলাইহিস সালামের নামে বানোয়াট মামলাগুলো যখন প্রত্যাহার হচ্ছিল, বেকসুর খালাস পাচ্ছিলেন, তখন একদল উৎসুক জনতা গেছিল ফুলের মালাতে বরণ করার জন্য। তখন নাস্তিক দল যারা ইউসুফকে সহ্য করতে পারছিল না, যারা জেলে রাখার পক্ষে ছিল, এরা যায় দাঁড়াইছে, তাহলে একে অপমানিত করব, লাঞ্ছিত করব। এই ছেলেটার জন্য এরা চামড়ার পাগল হয়েছে। ছেলেটা সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হওয়ার কারণে এরা চামড়ার পিছনে পড়ছে, এরা জ্ঞানের পিছনে পড়ে নাই। জ্ঞান দিয়ে পরীক্ষা করা হবে, আল্লাহকে আয় পরীক্ষা করামো আয়। এরপরে যখন অ্যাটাক শুরু করলো, ইংরেজি ভাষা, হিব্রু ভাষা, আরবি ভাষা, দামি ভাষা দিয়ে যখন অ্যাটাক শুরু করলো, আল্লাহর পয়গম্বর টাস করে জবাব দিয়ে শুরু করলেন। একটা ভাষা দিয়ে প্রশ্ন করে 5টা ভাষা দিয়ে উত্তর দেয়, যেরকম সুবহানাল্লাহ। তখন তো তোরা অবাক হয়ে গেল, না এই লোক সাধারণ কোনো লোক নয়, এই লোক একজন মিশরের গদির চূড়ান্ত মর্যাদা লাভ করবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ প্রথম হয়েছে খাদ্যমন্ত্রী, পরে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট, উজির আল্লাহ, যেরকম আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর, তিনি নবীও হয়েছেন। দোস্ত, যে কথাটা বলতেছিলাম, ভাষা কয় হাজার পৃথিবীতে? 6500 ভাষা চলছে। তাহলে 7.5 কোটি মানুষ, 750 কোটি মানুষ আবার 6500 ভাষায় বিভক্ত হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে মানুষের বিভক্তির শেষ নাই। প্রথম বিভক্তি পুলিঙ্গ শ্রীলিঙ্গি হিসাবে, নারী পুরুষ হিসাবে ভাগ। দ্বিতীয় কালার হিসাবে ভাগ, সাদা, কালো, বাদামি, লাল, 4 ভাগে ভাগ। এরপরে রাষ্ট্রের ভাগ, 204টা রাষ্ট্রে 204 ভাগ হয়েছে পৃথিবীর মানুষ। এরপরে ধর্মে, এরপরে কি এর ভাগ? ধর্মের ভাগ। পৃথিবীতে 4300 ধর্ম আছে, 4300 ভাগ হয়ে গেছে পৃথিবীর মানুষ। এরপরে ভাষার ভাগ, পৃথিবীতে 6500 ভাষা রানিং আছে, 6500 ভাষায় বিভক্ত হয়েছে মানুষ। আল্লাহ বলেন, এই সমস্ত বিভক্ত মানুষের মধ্যে আমি আল্লাহর কাছে ওই মানুষ সবচেয়ে প্রিয় যে মানুষের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, ঈমান বেশি, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং ঈমান আল্লাহর কাছে কত হাজার লাখ ও কোটি ভাগের মধ্যে শ্রেষ্ঠ ভাগের নাম ঈমান এবং তাকওয়ার ভাগ। এবার ইনসাফ করে, এবার বিচার করে দেখো মুসলমান। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ওই মানুষ, সবচেয়ে ইজ্জতওয়ালা ওই মানুষ যে মানুষের ভিতরে তাকওয়া বেশি। তার মানে আমার কাছে সাদা চামড়ার মূল্য কম, আমার কাছে উচ্চ বংশের মূল্য নাই, আমার কাছে চামড়ার মূল্য নাই, আমার কাছে ক্ষমতার মূল্য নাই, আমার কাছে দাপড়ের মূল্য নাই, আমার কাছে উচ্চ বংশের মূল্য নাই, আমার কাছে জাতের খানদানের মূল্য নাই। আমি আল্লাহর কাছে মূল্য তাকওয়ার। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতে মক্কার দিন আল্লাহ নবী আজান দিতে বলছিলেন, তখন এই আয়াত নাযিল হয়।
নবীকে বলছেন, বেলাল আজকে মক্কা বিজয়ের দিন পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাস। আজকের আজানটা কাকে দিয়ে ভালো হয় বলো তো দেখি সাহাবায়ে কেরাম। তখন সাহাবায়ে কেরাম বলছিলেন আবু বকরকে দেন, আরেকজনকে ওমরকে বলেন, আরেকজনকে উসমানকে বলেন, আরেকজন বলে আলীকে বলেন। আল্লাহর হাবিব বলেছিলেন মনে কিছু নিও না, আজকের আজান বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। যেরকম আল্লাহু আকবার। আজকের আজান কার কণ্ঠে মানাবে? বেলালের কণ্ঠে মানাবে। যাও বেলাল আজান দাও। তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ছাদের উপর উঠা আজান দেওয়া শুরু করছিলেন। যখন আজান দেওয়া শুরু করলেন তখন মুসলিম এবং কাফের যারা ছিল, যারা নতুন মুসলমান হয়েছে, আগে কাফের ছিল, এই দিনই যারা ফতে মক্কার দিন মুসলমান হয়েছে, ওরা আঙ্গুল কামড়াইতেছে আর বলতেছে হায় হায় হায়, মোহাম্মদ করলো কি, কাজটা কি করলো? মোহাম্মদ বুঝে কালো কাক ছাড়া আজান দেওয়ার মানুষ পাইল না। এই কালো কাউয়া দিয়ে মোহাম্মদ আজান দিল, আমাদের নাক কাটছে, জাত কাটছে, সব শেষ করছে। এই নিম্ন জাত দিয়া এই নিগুরু হাবশি গুলাম কালো খসখসা চামড়া, দেখতে নাই স্বাদ, শুনতে নাই স্বাদ, বাসার ভিতরে কোনো নাই কোনো উৎকর্ষ আকর্ষণ, এই লোক দিয়ে মোহাম্মদ আজান দিল। এর আগে যদি আমার মৃত্যু হতো ভালো ছিল। নানানভাবে যখন সমালোচনার ঝড় উঠল তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, ছিনো না বেলাল খেয়ে, দেখছো শুধু চামড়া, কলিজাটা দেখো নাই? বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। যেরকম আল্লাহু আকবার। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মক্কাবাসী, কি দেখে বেলালকে সমালোচনা করছো? চামড়া দেখিয়া? কি দেখিয়া বেলালকে সমালোচনা করছো? নিগ্রু বলে বেলালকে সমালোচনা করছো, খরিদা গোলাম বলে, কৃতদাস বলে বেলালকে নিয়ে সমালোচনা করছো, আবেশিনিয়ার গোলাম বলে বেলালকে সমালোচনা করছো, খাটো বলে, উপজাতিদের মতো নাকটা ছেপা বলে সমালোচনা করছো। এগুলো তো বাহ্যিক সুরত, আমি আল্লাহ বাহ্যিক সুরতের দিকে তাকাই না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতির দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। বলে আল্লাহু আকবার। আমার বেলালকে নিয়ে সমালোচনা করলো, বেলালকে চিনো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আয়াত এসে গেছে। নবীজি বলে, কারারে আমার বেলালকে নিয়ে সমালোচনা করলে? আমি গত বছর মেরাজে গিয়েছিলাম, মেরাজে যায় দেখি এমন সুন্দর দালান প্রাসাদ বানায় রাখছে আল্লাহ, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি আফসোস করতেছিলাম আমার কোন উম্মতের জন্য বুঝি আল্লাহ বিল্ডিং বানাইছে। হঠাৎ করে দেখি ওই বিল্ডিং দিয়ে আমার বেলাল চামড়ার স্যান্ডেল পরে চট্টর চট্টর করে হাইটা যায়। কিরে বেলাল, এটা চিনি চিনি লাগে লোকটাকে? কইটা আপনার বেলাল। আল্লাহু আকবার। আমার বেলাল রে মক্কায় রাইখে আইছি। বেলাল আসমানে আইলো কেমনে, জান্নাতে আইলো কেমনে? আল্লাহর ফেরেশতারা ডাক দেখো, নবী গো, আপনার বেলাল ইসলাম আনার কারণে এমন কোনো নিষ্ঠুর অত্যাচার নাই, রিমান্ড নাই যা সহ্য করে নাই। তার পরিণতিতে আল্লাহ বেলালের মকাম কোথায় রাখছে? আজকে মেরাজের রজনীতে আল্লাহ আপনাকে অ্যাডভান্স দেখায় দিয়েছে। এটা আপনার বেলাল, এটাই বেলালের প্রাসাদ। বেলালের প্রাসাদ অন্য কেউ পাবে না। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, এই আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে বোঝাইছে, ও মানুষ, টাকার মালিক হওয়া এটা অহংকারের বিষয় নয়, উচ্চ বংশের হওয়া অহংকারের বিষয় নয়, দপদপে চেহারা, গোলাপের মতো চেহারা হয় এটা অহংকারের বিষয় নয়। অহংকারের বিষয় হলো ঈমান এবং তাকওয়া। কথা ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় সম্মানী যে মানুষের ভিতরে তাকওয়া বেশি। আর তাকওয়া কার অন্তরে বেশি এটা আমি বুঝি, আমি খবর রাখি, আর কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহকে আমি বুঝিও, খবরও রাখি। হ্যাঁ, তাকওয়া কোথায় বেশি, কার দিলে বেশি এটা আমি বুঝি। সাহাবায়ে কেরাম বেলালের কাছে মাফ চাইলো, বেলাল আসলে চিনতে পারি নাই, আজকেই তো মুসলমান হয়েছি। তা আমি মনে করছিলাম লোকটা কালো, মনে হয় অন্তরটাও কালো, কিন্তু এই অন্তর যে এত ভালো এটা আগে জানা ছিল না। সরি, আমাকে মাফ করে দেন। আল্লাহ হাবিবকে মাফসা, সবাই যায় বেলালের কাছে মাফ চাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত হযরত বেলালকে কেন্দ্র করে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নাজিল করে বেলালকে আল্লাহ আকাশে উড়িয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। আর বলে, এটা হলো আমার বেলাল, এটা আমার বেলাল। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং তাকওয়ার ধন অর্জন করে সর্বোচ্চ নেয়ামত অর্জন করে পরকালের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।